ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে শুক্রবার গুলি করা হয়েছে জনসম্মুখে। চিহ্নিত করা হয়েছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী ছিলেন আলমগীর শেখ। আমরা গণমাধ্যমের সংবাদে যেটি দেখতে পাচ্ছি যে তারা ভারতে পালিয়ে গিয়েছে। কিভাবে গেল এবং এরকম একটি ঘটনার পরে তাহলে সরকারের আইনশৃঙ্খলা ব্যবস্থার দিকে কি প্রশ্ন উঠানো যায় না? না, মূল বিষয়টা হচ্ছে যে এরা অনেক দিন ধরে নিজেদেরকে আসলে ইনকিলাব মঞ্চের সাথে সম্পৃক্ত করছে। তো ফলে কোনোভাবে বাইরের থেকে বোঝার উপায় ছিল না যে দে কুড পোজ দিস সিকিউরিটি থ্রেট। তো এটা আপনি বাইরেও যদি দেখেন যে লোন উলফ যারা বলা হয়, যে নিজে নিজে হঠাৎ করে একটা হ্যাচিং করে যারা করে, বা তাদের মধ্যেও এটা হয়। এখন অবশ্যই আমাদের শরীফ ওসমান হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সে জুলাইয়ের বড় একটা যোদ্ধা। তাকে তো যে কোনো জুলাই যোদ্ধাকে প্রোটেক্ট করা এই গভর্নমেন্টের একটা বড় একটা নৈতিক দায়িত্ব, এটা বড় দায়িত্ব। কিন্তু এই জায়গাটা আমাদের মনে হয়েছে যে মানে সত্যিকার অর্থে আমাদের ওর আশেপাশের লোকগুলোকে আরও ইনভেস্টিগেট করা আমাদের দরকার ছিল। আর যেটা হয়েছে যে আমরা দেখছিলাম যে একটা ইলেকশনের আগে সিচুয়েশনটা একটু বেটার দিকে যাচ্ছিল। তো আমরা আসলে বুঝি নাই যে আওয়ামী লীগের লোকরা এইভাবে একটা ভয়ানক রকমের একটা এই অ্যাটাকটা করবে। বাট এর আগে মানে আমরা কিন্তু এর কয়েকদিন আগেই এই পুলিশের বিশেষ করে স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে যারা জুলাই যোদ্ধা ছিলেন অনেককেই কিন্তু অ্যাপ্রোচ করা হয়েছিল সিকিউরিটির জন্য, যে আমরা সিকিউরিটি দিতে চাই। হাদির এটা আনফর্চুনেট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি তাদেরকে ট্র্যাক ডাউন করতে, তাদেরকে যদি পাওয়া যায়, যদি তারা ইন্ডিয়ায় চলে যায়, যেটা অনেকগুলো পত্রিকায় দেখছি, সেক্ষেত্রেও আমাদের প্রেশারটা থাকবে যে তাদেরকে যে করে হোক বাংলাদেশে কীভাবে আনা যায়। কিন্তু আগে আমরা এবং তার যে আশেপাশে সাঙ্গপাঙ্গ সবাইকে আমরা যে করে হোক তাদের পুরো চক্রকে আমরা উপড়ে ফেলার চেষ্টা করছি এবং তাদের সবাইকে আইডেন্টিফাই করে কিভাবে এরা এই ভয়ানক রকমের একটা ক্রাইম করতে পারলো সেটা আমরা আনার্থ করার চেষ্টা করছি। বাট সোফার এটা আমরা যেটা বুঝেছি এটার সাথে পুরোপুরি আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের কর্মীরা জড়িত। সে যে পালিয়ে গেল প্রত্যেকটা স্টেপে পুলিশ যেগুলো ইনভেস্টিগেট করে দেখেছে যে সেখানে আওয়ামী লীগের যুবলীগের ছেলেরা তাকে হেল্প করেছে পালাতে।